দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো, দৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো। আমরা যেদিকেই তাকাই সৃষ্টিকার, যেদিকেই তাকাই সৃষ্টিকার, সব কিছু আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার। তোমার হাতে সব জীবন, তোমার হাতে যে মরণ, তোমার হাতে সব জীবন, তোমার হাতে যে মরণ। ইচ্ছে যদি করো তুমি যাই না যেতা এড়ানো, দৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো। আচ্ছা, আমরা বৃষ্টি চাই না, চাই অনেক সময় আল্লাহ এমনিতে বৃষ্টি দিয়ে দেয়। কেন? আল্লাহর বিশেষ রহমত। পিপাসাতে দাও গো পানি, রাত্রি এলে ঘুম, সূর্যি মামা জাগায় এসে দেই যে এসে চুন। তোমার হাতে সব জীবন, তোমার হাতে যে মরণ, তোমার হাতে সব জীবন, তোমার হাতে যে মরণ। দৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। রাত্রি এলে অটোমেটিক সন্ধ্যা হয়ে যায়। কি হয়ে যায়? অটোমেটিক সন্ধ্যা হয়ে যায়। কেন? আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রাতকে সৃষ্টি করেছি তোমাদের ঘুমানোর জন্য, আরামের জন্য। আল্লাহ রাত সৃষ্টি করেছে, এটা আমাদের জন্য না? আমাদের জন্য। আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে কোরআনের আয়াত পড়া হয়, রাসূলের বিধান যখন তাদের সামনে বলা হয়, সঙ্গে সঙ্গে তারা মেনে নেয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং যখনই কোরআন এবং হাদিস তাদের সামনে বলা হয়, তাদের ঈমানটা বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধি পায় কি পায় না? ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা ওই সমস্ত লোক যারা সব সময় আল্লাহর উপর ভরসা করে, বিপদেও ভরসা করে, সুখেও ভরসা করে, যাবতীয় অবস্থায় আল্লাহর উপর নির্ভর করে। কি করে না? ঈমানদার ব্যক্তি যারা, সব সময় তারা আল্লাহর উপর ভরসা করে। কার উপর? না অন্য কারো উপর। আল্লাহ ছাড়া আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারে? আল্লাহ ছাড়া কেউ কোনো উপকার করতে পারে? কেউ আমাদের কোনো কল্যাণ করতে পারে না, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না। সব করতে পারেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্যশীল মানুষ, যাদের ধৈর্য রয়েছে, এরাই আল্লাহর উপর ভরসা করে সব সময়, যাবতীয় অবস্থায়। সুখে থাক, দুঃখে থাক, বিপদে থাক, কল্যাণে থাক, অকল্যাণে থাক, যেখানেই থাক না কেন, সব সময় তারা আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ বলছেন, আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করে তারাই যারা ধৈর্যশীল। আমাদের যাদের ধৈর্য নেই, আমাদের যাদের ধৈর্য হারা, একটুতেই হতাশ হয়ে যায়। কেন? শান্তি নেই। টাকা আছে, শান্তি নেই। কেন? তার ধৈর্য নেই। আমরা ধৈর্য ধরতে পারবো তো ইনশাআল্লাহ? ধৈর্য ধরতে পারবো তো ইনশাআল্লাহ? ধৈর্য ছাড়া আপনি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্যশীল বান্দা হতে হবে। আল্লাহ বলছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপর যারা ভরসা করে এরা হচ্ছে ঈমানদার ব্যক্তি। এরাই হচ্ছে ঈমানদার ব্যক্তি, তারাই আল্লাহর উপর ভরসা করে, না অন্য কেউ। আল্লাহর উপর যারাই ভরসা করে তারা হচ্ছে ঈমানদার ব্যক্তি। আল্লাহ সকলকেই ঈমানদার ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর উপর ভরসা করে, সুখে হোক, দুঃখে হোক, বিপদে হোক, যে কোনো অবস্থায় যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর কারো দরকার নেই। আল্লাহর উপর যদি আপনি ভরসা করেন, আস্থা রাখেন, আল্লাহ
হয়তো তুমি সাময়িক আমাকে কষ্ট দিয়েছো, আল্লাহ তোমার উপর আমি ভরসা করছি, আল্লাহ তুমি আমাকে একদিন না একদিন সুখ দিবা ইনশাআল্লাহ। এই ধৈর্য আমাদের রাখতে হবে। ধৈর্য ধরতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় যারা আল্লাহর উপর ভরসা করে। যারা কার উপর ভরসা করে? আল্লাহর উপর যারা ভরসা করে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রতিটি মানুষেরই এই কথা বলা উচিত যে আল্লাহ ছাড়া আমার কোনো কাজ করার ক্ষমতা নেই। তাওয়াক্কালতু আলাইহি উনীব। হে আল্লাহ, আমি তোমারই উপরে ভরসা করছি এবং একদিন না একদিন আমি তোমার কাছে ফিরে যাব। এই জন্যই আমি আল্লাহ তোমার উপরেই আমরা ভরসা করি। শুরুতে কি বললেন? আল্লাহ তুমি ছাড়া কারো কোনো ক্ষমতা নেই এই কাজ করার। আল্লাহ তুমি চেয়েছো তাই এই অকল্যাণ হয়েছে। আল্লাহ তুমি চেয়েছো তাই এই কল্যাণ হয়েছে। তুমি ছাড়া কল্যাণ করার কেউ নেই, তুমি ছাড়া ক্ষতি করার কেউ নেই। এই কথা সব সময় স্মরণ রাখতে হবে। আল্লাহ তোমারই কাছে আমরা সব সময় আস্থা রাখছি। বিপদে পড়ি, সুখে থাকি, যে কোনো সময় আল্লাহ তোমার কাছে আস্থা রাখছি। তুমি আমাদের কখনো অকল্যাণ করবা না, তুমি আমাদের কখনো বিপদে ফেলবা না। সাময়িক যদি আমার কোনো ক্ষতিও হয়, আল্লাহ এই ক্ষতিটা তুমি করেছো, হয়তো তুমি আমাকে এটা পরীক্ষা করছো। কথা ঠিক কিনা? হয়তো আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, দেখি আমার এই ইমানদার ব্যক্তি সে ধৈর্য ধরতে পারে কিনা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, যারা আল্লাহকে ভুলে রয়েছে, যারা কাফের, যারা মুশরিক, তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, আপনার উপরে বিপদ আসতে পারে কি পারে না? বিপদ আসতে পারে কি পারে না? তাহলে স্মরণ রাখতে হবে আল্লাহ যদি বিপদ আসে, আল্লাহ তুমি বিপদ দিয়েছো, তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ। এমন নবী এবং রাসূল রয়েছে যাদের উপরেও বিপদ আপদ এসেছে। অনেক নবী রাসূল এসেছেন এই পৃথিবীতে যাদের উপরে বিপদ বালা মুসিবত এসেছে, বিপদে কঠিন সময়ে তারাও ধৈর্য ধারণ করেছে। আমরা ধৈর্য ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা আপনাদের কিছু উদাহরণ দিচ্ছি যে কাদের কাদের উপর বিপদ এসেছে, কোন কোন সময় বিপদ এসেছে, আর তারা কিভাবে ধৈর্য ধারণ করেছে, আমরা সেই উদাহরণ দিচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আমরা যখন তায়েফ থেকে আমরা কাফের মুশরিকদের বিপদ কষ্ট তাদের উপর যখন শাস্তি দিচ্ছে, এমন সময় আল্লাহ যখন বললেন যাও তুমি এবং আবু বকরকে সঙ্গে নিয়ে তোমরা হিজরত করে চলে যাও মদিনায়, এমন সময় তারা একটা গুহায় আশ্রয় নিলেন। এমন সময় কাফেরেরা আসলো, এসে কাফেরেরা যদি তাদের পায়ের দিকে তাকায় তাহলেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবে। যদি দেখে তাদেরকে ধরবে এবং তাদেরকে হত্যা করবে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, এখন আমাদের করণীয় কি? তখন আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর লা তাহজান, কোনো চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। কে রয়েছেন? আবু বকর তুমি চিন্তা করো না, আবু বকর তুমি চিন্তা করো না, নিশ্চয় আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন। তারা পায়ের দিকে যদি তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে আর হত্যা করবে। কিন্তু আল্লাহ তাদের রক্ষা করেছিলেন কি করেননি? করেছিলেন কি করেননি? আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, পায়ের দিকে তাকালে দেখতে পাবেন আবু বকর এবং মুহাম্মদ, দেখলে তাদেরকে হত্যা করবে, কিন্তু আল্লাহ তাদেরকে রক্ষা করেছিলেন। এই যে দেখেন, বিপদে পড়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর আস্থা রাখে, আল্লাহ তুমি এই বিপদ দিয়েছ, তুমি ছাড়া উদ্ধার করার কেউ নেই, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। আল্লাহ তুমি যখন দিয়েছ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও, এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। রক্ষা করবেন কে? বিপদ বালা মুসিবত যদি আল্লাহ দেন, রক্ষাও করবেন আল্লাহ। তবে ধৈর্য ধরতে হবে। ফালাম্মা তারাল জামাআন ক্বালা আসহাবু মূসা, আমরা মূসা এবং ফিরআউন তাদের এক ঘটনা জানি। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর অনুমতি ক্রমে যখন নদী পার হচ্ছিলেন, সাগর পার হচ্ছিলেন, সামনে সাগর, ডানে সাগর, বামে সাগর,
সামনে হচ্ছে ফেরাউন, যাওয়ার রাস্তা কোথায়? কোনো রাস্তা নেই। ক্বালা আসহাবু মূসা, তখন মুসার সঙ্গী সাথে মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, এখন ফেরাউনের দলবল আমাদেরকে ধরবে এবং হত্যা করবে, এখন আমাদের করণীয় কি? তখন মুসা আলাইহিস সালাম দার্থহীন কণ্ঠে বলেছিলেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় তোমরা স্মরণ রাখো আমার সঙ্গে আল্লাহ রয়েছেন, সায়াহদিন, তিনি আমাদেরকে পথ দেখাবেন, আমাদের কি করতে হবে। আল্লাহ বলছেন, ফাআউহাইনা ইলা মূসা আন আযরিব বিআসাকাল বাহর, আমি মুসা আলাইহিস সালামকে আদেশ করলাম, আল্লাহ বলছেন আমি মুসা আলাইহিস সালামকে আদেশ করলাম, হে মুসা, তোমার হাতে যে লাঠি রয়েছে সেই লাঠি সাগরে নিক্ষেপ করো। ফানফালাকা ফাকানা কুল্লা ফিরকিন কাত্তাউদিল আযীম, যখনই সাগরে তার লাঠিটা নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল। রক্ষা করলেন কে? আচ্ছা, এটা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায়? এই যে সামনে পিছনে সাগর, ডানে সাগর, বামে সাগর, সামনে ফেরাউনের লোক, এখানে তো নদীতে সাগরে ঝাঁপ দিলে মারা পড়ে গেলাম, সামনে তো ফেরাউনের লোক, সামনে নদী, সাগর পার হয়ে গেলেন। সাগর পার হয়ে যাওয়ার পরে ফেরাউন তারা সাগরে ডুবে শেষ হয়ে গেল, কিন্তু মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন কে? এখন কি যদি আমরা কাউকে গল্পটা বলি, কেউ বিশ্বাস করবে? আমরা যদি বলি যে আমি সাগরের সামনে গেলাম, সাগরের রাস্তা হয়ে গেল, আমি সাগর পার হয়ে গেলাম, কেউ বিশ্বাস করবে? আমাকে পাগল বলবে না? তাহলে কঠিন বিপদে তোমাকে উদ্ধার করতে পারেন একমাত্র যিনি, তিনি হচ্ছেন মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ফেরাউনের স্ত্রীকে আসিয়া, ফেরাউনের স্ত্রীকে আসিয়া, তিনি কি জান্নাতি? তিনি কি? আর ফেরাউনকে পৃথিবীর মধ্যে একমাত্র ইবলিস, যার মতো বদ মানুষ আসেনি দুনিয়াতে, যার মতো খারাপ মানুষ আসেনি দুনিয়াতে, তিনি হচ্ছেন ফেরাউন। এই ফেরাউনের স্ত্রী তিনি হচ্ছেন জান্নাতি। অনেকে যারা আমরা বলি যে কঠিন সময়ে আমি আমার স্ত্রীর কারণে ঈমান ঠিক রাখতে পারি না, পাড়া প্রতিবেশীর কারণে ঈমান ঠিক রাখতে পারি না, কিন্তু আপনি চাইলেই পারবেন ইনশাআল্লাহ, আপনি চাইলেই পারবেন ঈমান ঠিক রাখতে। দেখেন ফেরাউনের স্ত্রী তিনি কিভাবে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা বলছেন, ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহকে দোয়া করে বলছেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আপনি আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, এবং ফেরাউন এবং তার দলবল হতে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং তাদের যে জালিম লোক রয়েছে, যারা মানুষকে অন্যায়ভাবে অপদস্থ করে, লাঞ্ছিত করে, মারধর করে, শাস্তি দেয়, তাদের থেকে তুমি আমাদের রক্ষা করো। এই যে কঠিন বিপদের সময় ফেরাউনের স্ত্রী আসিয়া কার কাছে দোয়া করেছিলেন? কার কাছে? কোন মানুষের কাছে ভিক্ষা চেয়েছিলেন? কোন মানুষের কাছে দোয়া করতে বলেছিলেন? কার কাছে দোয়া করতে বলেছিলেন? আল্লাহর কাছে দোয়া করে বলছিলেন, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো, এবং ফেরাউনের যে দলবল রয়েছে এবং ফেরাউনের যে কুকর্ম রয়েছে, খারাপ কাজ রয়েছে, এই কাজগুলো থেকে যেন আমি পরিত্রাণ পাই, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও। তাহলে আপনি আপনার ঈমান ঠিক রাখার জন্য কার কাছে দোয়া করবেন? ধৈর্য ধরবেন কার কাছে? আল্লাহর কাছে। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আরেকটা দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। মারিয়াম আলাইহিস সালাম কে ছিলেন? ঈসা আলাইহিস সালামের মা। তিনি গোসল করছেন, এমন সময় মানুষের একটা রূপ ধারণ করে জিবরিল আসলেন। এসে মনে করছেন এটা মানুষ, তো মনে করছেন আমার সঙ্গে অন্যায় কিছু করতে পারে। তখন আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা, হে আমার রব, এই লোকের কাছ থেকে, এই লোক যেন আমার কোনো ক্ষতি করতে না পারে, এজন্য তোমার কাছে আমি পরিত্রাণ চাচ্ছি। ইন কুনতা তাকিয়্যা, হে লোক তুমি যদি ভালো মানুষ হও, আমার কোনো ক্ষতি করিও না।
কিন্তু চেয়েছিলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, এই যে এই লোকটা যদি খারাপ হয়, এই খারাপ থেকে তুমি আমাকে আল্লাহ রক্ষা করো। আল্লাহর কাছে চেয়েছিলেন। আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আমরা ইউসুফ আলাইহিস সালামকে চিনি না? চিনি না। আল্লাহ তাআলা বলছেন, গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। জুলাইখা গেটটা বন্ধ করে দিলেন। ওয়া ক্বালাত হাইতা লাক। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বললেন, হে ইউসুফ, আসো, গেট জানালা সবকিছু আমি বন্ধ করে দিয়েছি, আমার সঙ্গে খারাপ কাজ করো। ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন দেখেন, মাআযাল্লাহ, হে জুলাইখা, আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, নিশ্চয় আমার রব আমাকে রক্ষা করবেন। ইউসুফ আলাইহিস সালাম যখনই গেটের কাছে গেলেন, গেটটা আল্লাহর পক্ষ থেকে খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম এই খারাপ কাজ থেকে রক্ষা পেলেন। এই ঘটনা আমরা শুনেছি কি শুনিনি? শুনেছি কি শুনিনি? যে ইউসুফ আলাইহিস সালাম কয়েক বছর জেল খেটেছিলেন, কিন্তু জেল খাটার পরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছিল যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কি নির্দোষ, তিনি কোনো পাপ কাজ করেননি, আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন নার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমাকে রক্ষা করবেন। আগুন কি ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়েছিলেন? কি করেছিলেন? আগুন তাকে রক্ষা করেছিলেন। আল্লাহ তাকে রক্ষা করেছিলেন না আগুন? আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। আচ্ছা, আগুনে কি আমরা যদি নখ দেই, তাহলে আগুন পুড়বে কি পুড়বে না? আমাদের নখটা পুড়বে কি পুড়বে না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন কে? ভরসা করেছিলেন কার কাছে? আল্লাহর কাছে, যে আল্লাহ, তুমি এই যে আগুনে তারা আমাকে নিক্ষেপ করেছে মারার জন্য, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। রক্ষা করেছিলেন কে? আল্লাহ। যাবতীয় সময় আমরা বিপদে ধৈর্য ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকতুম কামা ইউরযাকুত তায়র। হে মানুষ সকল, তোমরা শুনে রাখো, তোমরা যদি আল্লাহর উপরে যাবতীয় বিষয়ে যদি ভরসা করো, যাবতীয় বিষয়ে যদি আস্থা রাখো, যে আমার বিপদ হোক, আমার যা কিছু হোক না কেন, আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহর নবী বলছেন, তাহলে আল্লাহ তোমাদেরকে এত পরিমাণে সম্পদ দান করবেন যা তোমরা চিন্তাও করতে পারবে না। যদি তোমরা আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসা করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে এত পরিমাণে সম্পদ দান করতেন যা তোমরা চিন্তাও করতে পারবে না। আল্লাহর নবী উদাহরণ দিতে গিয়ে বলছেন যে একটা পাখি যেমন সকালবেলা খালি পেটে যেমন বাড়ি থেকে বের হয়ে যায়, সন্ধ্যার সময় কিভাবে আসে বাসায়? ভরা পেটে। আচ্ছা, আমরা তাদেরকে কেউ খাদ্য দেই? আপনি খাদ্য দেন? কে খাদ্য দেয়? আল্লাহ খাদ্য দেয়। তাহলে যাবতীয় সময় আমরা ভরসা রাখবো কার কাছে? আল্লাহর কাছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০। আল্লাহ তাআলা তার উম্মতকে, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ৭০,০০০ লোককে বিনা হিসেবে জান্নাতে দিবেন। তাদের কোনো হিসাব হবে না। তবে কয়েকটা কাজ করতে হবে। এক, সে কোনো কুফরি কালাম দ্বারা মানুষের ক্ষতি করতে পারবে না, কুফরি কোনো কাজ করতে পারবে না। ২ নাম্বার, সে কারো নিজের ভাগ্য পরীক্ষা করবে, কোনো কুফরি কালাম দ্বারা এটা করতে পারবে না। ৩ নাম্বার, সর্বাবস্থায় যারা আল্লাহর উপর ভরসা করে, এই শ্রেণীর লোক যারা, আপনার উপর যদি বিপদ আসে, আপনি মনে করলেন আল্লাহ
তুমি এই বিপদ দিয়েছো, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, তোমার কাছেই ভরসা রাখছি। আল্লাহ তুমি আমার এই কল্যাণ দান করেছো, তোমার পক্ষ থেকে এসেছে, তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই যে আল্লাহর উপর ভরসা, আল্লাহ তাআলা বলছেন আমার উম্মতের এই শ্রেণীর লোক যারা যাবতীয় অবস্থায় আল্লাহর উপর ভরসা করে, তাদেরকে আমি আল্লাহ বিনে হিসেবে ৭০,০০০ লোককে আমি জান্নাতে দিব। আপনি আমি যদি আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা করি যে আল্লাহ যাবতীয় অবস্থায় তোমার উপর ভরসা করছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও, আপনি সেই ব্যক্তি যার কোনো হিসাব হবে না, বিনে হিসেবে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী বলছেন ইদা আসবা গনিমাতান আমারা বিলালান, শুনে রাখো, যখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী বলছেন যখন আমরা গনিমতের মাল যখন আমরা পেতাম, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করতাম ফানাদা ফিন নাস, হে বেলাল তুমি মানুষদেরকে আদেশ করো যে কার কাছে কি সম্পদ রয়েছে, এই সম্পদগুলোকে জমা করো। ফায়াজিউনা বিগনাইহিম ফায়ুকসিমুহু ওয়া ইউকসিমুহু, যখন আমরা এই সম্পদগুলো পেতাম, তখন আমরা আবার যুদ্ধের সময় যেন আমাদের কাছে কিছু সম্পদ থাকে, 5 ভাগের 1 ভাগ আমরা রেখে দিতাম, বাকি সম্পদ আমরা মানুষদের মধ্যে বন্টন করে দিতাম। বাদা রাজুলুন বিজিমাম, হঠাৎ একজন ফাজা রাজুলুন বাদা যালিকা বিজিমাম, যখন বাইতুল মালের সম্পদ যখন বন্টন শেষ হয়ে গেল, এমন সময় একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর নবী, এই দেখেন আমার কাছে কিছু সম্পদ রয়েছে, এই সম্পদ আমার কাছে ছিল, এই সম্পদটাকে ছিল, এই চাদর আমার কাছে ছিল, এই চাদরটাকে আপনি গ্রহণ করেন, আমি এটা দিতে ভুলে গিয়েছি। তখন আল্লাহ নবী বলছেন হাদা ফিনা কুন্না আসবনাহু মিনাল গরিমা, হে আল্লাহর নবী এই যে সম্পদ এটা আমি পেয়েছি, এই সম্পদকে আপনি গ্রহণ করেন। তখন আল্লাহর নবী ওই ব্যক্তিকে বললেন আসমাতা বেলালান নাদা সালাসান, আচ্ছা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খুব জোরে জোরে 3 বার ঘোষণা করলেন যে কার কাছে কি সম্পদ রয়েছে তোমরা জমা করো, এই কথা কি তুমি শুনেছ? তখন সেই ব্যক্তি বলছেন হ্যাঁ আমি শুনেছি। তখন আল্লাহ নবী বললেন ফামা মানাআকা আন তাজিয়া বিহি, তাহলে এই সম্পদ তুমি কেন নিয়ে আসলা না? তখন ওই ব্যক্তি আর কোনো উত্তর দিতে পারলেন না। তখন আল্লাহর নবী তাকে বললেন কুন আনতা তাজিয়া বিহি ইয়াউমাল কিয়ামা ফালান আকবালাহু আনকা, তুমি এই সম্পদ নিয়ে যাও, কিয়ামতের মাঠে তুমি এই সম্পদ নিয়ে উপস্থিত হবা। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? আপনি যদি মনে করেন যে আমি এই সম্পদ মানুষের পেয়েছি, আমি এই সম্পদ মানুষের কাছ থেকে পেয়েছি বা কারো কাছ থেকে নিয়েছি আত্মসাৎ করার জন্য, শুনে রাখেন কিয়ামতের মাঠে এই সম্পদ আপনাকে নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। কেন? আপনাকে সেদিন প্রমাণ করা হবে এই ব্যক্তি হচ্ছে আত্মসাৎকারী, এ মানুষের সম্পদকে আত্মসাৎ করত, সেদিন আপনাকে আত্মসাৎকারী হিসেবে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। খাওলা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী বলছেন ইন্না হাযিহিল মালা খজরাতুন হুলওয়া, নিশ্চয় এই পৃথিবী হচ্ছে সবুজ শ্যামল। তার মানে এই পৃথিবীর যা কিছু আপনি দেখছেন সবকিছু আপনার অন্তরে একটা ভালোবাসা সৃষ্টি করবে যে আমার যদি ওই গাড়িটা হতো, আমার যদি ওই বাড়িটা হতো, আমার যদি এই সম্পদটা হতো, আমার যদি এই টাকাটা হতো, তাহলে মনে হয় এটা আমার খুব ভালো লাগতো। আল্লাহ নবী বলছেন ফামান আসবাহু বিহাক্কিহি বুরিকা লাহু ফিহি, কোন ব্যক্তি যদি সেটা নিজে ভালোভাবে আল্লাহর রহমত রয়েছে এরকম কোনো অন্যায় করেনি, খুব ভালোভাবে সে সেটা উপার্জন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদের মধ্যে বরকত দান করবেন।
আপনি খুব কষ্ট করে সম্পদ উপার্জন করেছেন, এই কষ্ট করে যদি সম্পদ উপার্জন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদে বরকত দান করবেন। আর যদি ফামা শাআত বিহি নাফসুহু মিন মালিল্লাহি ওয়া রাসূলিহি, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে যদি মানুষের সম্পদ অন্যায়ভাবে যদি চুরি করে, ছিনিয়ে নিয়ে, আত্মসাৎ করে যদি সম্পদ উপার্জন করে, আল্লাহ নবী বলছেন লাইসা লাহু ইয়াউমাল কিয়ামাতি ইল্লান নার, কিয়ামতের দিন এই ব্যক্তির স্থান হবে জাহান্নাম। কিয়ামতের দিন এই ব্যক্তির স্থান হবে জাহান্নাম। কিয়ামতের দিন এই ব্যক্তির স্থান হবে জাহান্নাম। কেন? সে অন্যায়ভাবে মানুষের সম্পদকে আত্মসাৎ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একটা খুব দীর্ঘ লম্বা একটা হাদিস, আল্লাহ নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী একদিন আমাদের সামনে একটা দীর্ঘ একটা বক্তব্য দিলেন। দেওয়ার সময় আমাদেরকে খুব তাকিদ দিলেন আত্মসাৎ করা সম্পর্কে, যে তোমরা আমানতের খিয়ানত করবা না, আমানতের খিয়ানত করলে কি হবে, এরকম আমাদেরকে খুব গুরুত্বের সহিত আমাদের সামনে বক্তব্য দিলেন। দিয়ে তিনি বললেন, কিয়ামতের মাঠে আমি একজন ব্যক্তিকে দেখব, যে একজন ব্যক্তির ঘাড়ের উপরে থাকবে একটা উট, ওই ব্যক্তির ঘাড়ের উপরে উট থাকবে, ওই ব্যক্তি চিৎকার করতে থাকবে, আল্লাহর নবী আমাকে বাঁচান। সেদিন আমি তাকে বলবো যে আমি তো তোমাকে দুনিয়াতে সতর্ক করেছিলাম যে তুমি মানুষের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করে খেও না, তুমি কেন এই উট মানুষের আত্মসাৎ করলে? আজকে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। দ্বিতীয় নম্বরে একজন ব্যক্তির ঘাড়ের উপরে দেখবেন ঘোড়া, সেই ব্যক্তি আমাকে বললেন, হে আল্লাহর নবী আজকে আমাকে বাঁচান। আল্লাহর নবী সেদিন তাকেও বলবেন, আমি আজকে তোমাকে বাঁচাতে পারবো না। আল্লাহ নবী আবার কিছু দূর গিয়ে দেখবেন কিছু মানুষের ঘাড়ের উপরে থাকবে গরু, সে চিৎকার করতে বলতে থাকবে, আল্লাহর নবী আমাকে বাঁচান, কিন্তু সেদিন আমি তাকে বাঁচাতে পারবো না। আবার কিছু মানুষের ঘাড়ের উপরে থাকবে ছাগল, আমি তাকেও বাঁচাতে পারবো না। কেন? সে অন্যায়ভাবে মানুষের সম্পদকে আত্মসাৎ করে খেয়েছে। আবার কিছু মানুষের ঘাড়ের উপরে থাকবে সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, এটা এজন্য থাকবে, সেদিন আলামত সবাই বুঝতে পারবে এ সেই ব্যক্তি যে অন্যায়ভাবে মানুষের সম্পদকে আত্মসাৎ করেছিল। আর সেদিন চিৎকার করতে থাকবে যে আমাকে বাঁচাও, আল্লাহ নবী আমাকে বাঁচান, কিন্তু সেদিন আমি তাকে বাঁচাতে পারবো না। কেন? সেদিন আমি আমার করার কিছুই থাকবে না। ওই কিয়ামতের মাঠে সেদিন আমি তার কোনো উপকার করতে পারবো না। মানুষের যদি অন্যায়ভাবে 1 টাকা যদি আত্মসাৎ করে খান, এই 1 টাকা আত্মসাৎ করে খাওয়ার জন্য কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে। এই 1 টাকার হিসাব না দেওয়া পর্যন্ত আপনি কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বলছেন আপনার স্থান হবে জাহান্নাম। আমরা কি এরকম হতে চাই? আমরা কি এরকম হতে চাই? আমাদের কেন এত লোভ? কেন এত মানুষের সম্পদের উপর কেন এত আমাদের লোভ, যে অন্যের সম্পদকে কেন আমি ছিনিয়ে নেওয়ার জন্য কেন আমাদের এত আশা যে তার সম্পদ আমার হোক? আপনি যে এই দুনিয়াতে অল্প কিছু সময়ের জন্য এসেছেন, খুব দীর্ঘ একটি সময় নন। মানুষ যদি একটা হাদিসকে ভালোভাবে বুঝতো, তাহলে সে কখনো আর খারাপ কাজ করতো না। সেই হাদিসটা হচ্ছে এটা, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আহাদা রাজুলিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন গোলামান ইউকালু লাহু মিদআম। আল্লাহর নবীকে একজন গোলাম হাদিয়া দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে গোলাম। ফা বাইনামা মিদআমুন ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখব যে এই মেদাম আল্লাহর নবীর ঘোড়ার উপরে যে গদিটা থাকে, এই গদিটা একদিন ঠিক করছে এমন সময়, ইজ আসবাহু সামুন ফাকাতালাহু, হঠাৎ একটা তীর এসে এই মেদাম নামক এই ব্যক্তির গায়ে লাগলো। তখন সঙ্গে সঙ্গে মানুষ সকল বলছেন হানিয়ান লাহুল জান্নাহ, আরে এ তো হচ্ছে আল্লাহ নবীর গোলাম, এ হচ্ছে আল্লাহ নবীর মুরিদ, এ তো জান্নাতে চলে গিয়েছে, এ হচ্ছে আল্লাহ নবীর মুরিদ, এ তো জান্নাতে চলে গিয়েছে।
তখন আল্লাহ নবী বলছেন যে কাল্লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা খায়বার মিনাল মাগনিম লাম তুসিমাল মাকাসিম লা তাস্তাহিলু আলাইহি নারা। আল্লাহ নবী তখন বলছেন, শুনে রাখো, এ হচ্ছে সেই ব্যক্তি যে খয়বার যুদ্ধের দিন একটা চাদর অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল। এই অন্যায়ভাবে একটা চাদর আত্মসাৎ করার কারণে এই ব্যক্তিকে আমি জাহান্নামে দেখছি, এই ব্যক্তি জান্নাতে যাবে না। আমরা তাকে জাহান্নামে দেখছি, এই ব্যক্তি জান্নাতে যাবেন না। তখন মানুষ সাহাবীরা যখন এই কথাটা শুনলেন, যা রাজুলুন বিশিরকিন আও শিরকাইনে ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কারো কাছে একটা জুতার ফিতা অথবা দুইটা জুতার ফিতা যাদের কাছে যা রয়েছে, তখন তারা সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর নিকট গিয়ে এসে সঙ্গে সঙ্গে ফেরত দিচ্ছেন যে এই সম্পদ আমি রেখেছিলাম, এই সম্পদটা নেন। তখন আল্লাহ নবী তখন সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, শিরাকুন মিন্নার আও শিরকান মিন আহলিন নার। যদি কেউ একটা জুতার ফিতা যদি অন্যায়ভাবে আত্মসাৎ করে, এই ব্যক্তিও জাহান্নামে যাবে। আও শিরকান মিন আহলিন নার, যদি কেউ দুইটা জুতার ফিতা অন্যায়ভাবে আত্মসাৎ করে, তাও সেও জাহান্নামে চলে যাবে। এজন্য আমাদের সকলের উচিত যে আমরা যেন কখনোই অন্যায়ভাবে কারোর সম্পদ যেন আত্মসাৎ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, কানা আলা সাগলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লাহু কারকারা। একজন ব্যক্তি ছিল যার নাম ছিল কারকারা। ফামাতা, এই কারকারা যখন মারা গেল, তখন আমরা সকলেই তখন বলছিলাম যে এই ব্যক্তি মনে হয় জান্নাতে চলে যাবে। কেন? আল্লাহ নবী তাকে বাইতুল মালের দায়িত্ব দিয়ে রেখেছিলেন, সে একজন ভালো মানুষ ছিল।